শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্ব দরদি, নামাজ, রোজা, হজ, জাকাত, কলমা ইসলামের 5টি রকন, এবাদতের 5টি রকন। এই 5টি রকন আপনি যতই পালন করেন কখনোই আপনি জান্নাতবাসী হতে পারবেন না। আপনার জীবনে ঘটে যাওয়া কিছু ছোট ছোট পাপ, যেগুলি আপনাদের কাছে পাপ বলে মনে হয় না, আপনারা 24 ঘন্টায় তা করেই চলেছেন। এমন কিছু ছোট ছোট পাপ আপনারা ভাবছেন এটা পাপে ধরাই পড়ে না, যে কারণে আপনারা 24 ঘন্টা সেটা করেই চলেছেন। আমার মহান আল্লাহ ওই পাপ কখনোই আপনাকে ক্ষমা করবে না। এই পাপগুলি আমার মহান আল্লাহর এখতিয়ারভুক্ত নয়, তাই মহান আল্লাহ কোনো দিনই আপনাকে ক্ষমা করবে না এবং এই পাপের কারণে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কঠিন আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, যে আগুন আপনার অন্তরকে দগ্ধ করাবে। আমরা পাপ বলতে কি বুঝি? মোটামুটিভাবে আমরা বুঝি জুয়াখোর, জেনাখোর, সুদখোর, এগুলি বড় পাপ। আমার মহান আল্লাহ যেমন বলেছে যে ইসলামের 5টি যে রকন আছে ইবাদতের, তা যদি তোমরা না করতে পারো, আমার কাছে যদি ক্ষমা প্রার্থনা করো, আমি মহান আল্লাহ সেটা আমি ক্ষমা দিতে পারি। ঠিক তেমনি মদখোর, জেনাখোর, সুদখোর, ধর্ষণবাজি, এই সমস্ত পাপ করেও যদি আমার মহান আল্লাহর কাছে ক্ষমা চান, তিনি দয়াময়, তিনি রহমানের রহিম, তিনি করুণার সিন্ধু, তিনি আপনাকে ক্ষমা দিতেও পারেন। কিন্তু এমন কিছু পাপ আছে যে পাপগুলি অতি সূক্ষ্ম, যে পাপগুলি আপনারা পাপ বলে ধরতেই পারেন না, যে পাপগুলির ক্ষমা করার মালিক আল্লাহ নন, যে পাপগুলি আল্লাহ তার নিজের ক্ষমার এখতিয়ারে রাখেননি। সেই পাপগুলির মধ্যে প্রধান 2টি পাপ হলো, আপনি বান্দা হয়ে অপর কোনো বান্দাকে ঠকালে এ পাপ আল্লাহ ক্ষমতার বাইরে, আল্লাহর এখতিয়ারের বাইরে, এ পাপ আল্লাহ কখনোই ক্ষমা করেন না। 2 নম্বরে হলো পরনিন্দা, পরচর্চা, অপর ব্যক্তিকে আঘাত করা, অপর ব্যক্তিকে ছোট করা, অপর ব্যক্তিকে অসম্মান করা। এই 2টো পাপ আমরা অহরহ করে চলেছি। কোরআনে 270 বার আল্লাহ ঘোষণা করলো যে হে বান্দা, তুমি অপর কোনো বান্দাকে ঠকিও না, তার প্রাপ্য বস্তু তাকে বুঝিয়ে দাও। এই সমস্ত পাপ আমার মহান আল্লাহ কেন ক্ষমা করবেন না? আসলে এই সমস্ত পাপ তো আপনি ডাইরেক্টলি অপর কোনো মানুষের কাছ থেকেই করছেন। অপর কোনো মানুষকে আপনি ধোঁকা দিচ্ছেন। তা যাকে আপনি ধোঁকা দিচ্ছেন, যাকে আপনি ঠকাচ্ছেন, যাকে আপনি আঘাত করছেন, যাকে আপনি ছোট করছেন, যাকে আপনি অপমানিত করছেন, সে যতক্ষণ আপনাকে ক্ষমা না করেছে, আপনি যতক্ষণ পর্যন্ত তার কাছে ক্ষমা না চেয়েছেন, যতক্ষণ পর্যন্ত তার কাছে নথি স্বীকার না করেছেন, ততক্ষণ আমার মহান আল্লাহ ওই পাপ ক্ষমা করেন না। আপনি যে এই ছোট করলেন, এই ছোট করার জন্য ওই ব্যক্তি কত বড় আঘাত পেয়েছে তাকে আপনি জানেন? আমরা কানা, অন্ধ, ল্যাংড়া, খোঁড়া, এই সমস্ত দুর্বল ব্যক্তিদেরকে আঘাত দিয়ে দিয়েই ডাকতে অভ্যস্ত হয়ে উঠে পড়ি। সব থেকে আমাদের বড় দুশমনটা কে জানেন? যেটা আমাদের কাছে আছে, সব থেকে আমাদের বড় দুশমন হচ্ছে আমাদের জিহ্বা। এই জিহ্বার দ্বারাতেই আমরা সকল দুর্বল মানুষকে আঘাত করে থাকি, এমনকি সবলকেও, এবং সেই আঘাত আমার কাছে পুনরায় ফিরেও আসে। আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াচ্ছি, অথচ সেই মাদ্রাসায় জীবকে কিভাবে ঘুরিয়ে সঠিকভাবে অ্যারাবিক উচ্চারণটা করা যায়, এধারে যতক্ষণে আমাদের খেয়াল, তার থেকে কম খেয়াল দিয়ে যদি আমরা শেখাতে পারতাম যে তোমার এই জিহ্বাই তোমার জীবনের বড় দুশমন, এই জিহ্বার দ্বারাই তুমি যেন কাউকে আঘাত করো না, যেটা আমরা সচরাচর 24 ঘন্টা করেই থাকি।
মৌলানা জালালউদ্দিন রুমি বলল, তোমার জীবনের তোমার সবচেয়ে চরম এবং পরম শত্রু হচ্ছে তোমার জিহ্বা। এই জিহ্বাকে তুমি বন্ধ রাখো এবং মৌন অবস্থায় থাকো। তোমার ভিতরে হাজারো জিহ্বা আওয়াজহীন একটি শব্দ করছে, তা তুমি গভীরভাবে পর্যবেক্ষণ করো, তা তুমি শুনতে থাকো। এটাও আমাদের একটা ধ্যান, এটাও আমাদের একটা কালচার, একটা রিসার্চ, একটা গবেষণা। আমরা হজ করতে যাচ্ছি, আমার স্বাভাবিক যে নামটি ছিল তার আগে হাজি শব্দটি আমি বসিয়ে নিলাম। এ বড় অহংকারী পদ। আমি হজ করেছি, আমার ভিতরে আসলো একটা আত্মগৌরব, আমি হাজি। এই যে সূক্ষ্ম অহং যে ভেতর থেকে আমাকে বলল, তুমি হাজি, তুমি হজ করেছো, তুমি আর 5 জনের মতো নও, তুমি আর 5 জনের থেকে তুমি শ্রেষ্ঠ, তুমি বুক ফুলিয়ে বলো, সেটাই আমরা বলি। আর আমার মাওলা এই অহং পছন্দ করেন না। এই অহংই আমাদেরকে যে অধার্মিক বানিয়ে দেয়, এ ভুল আমরা ধরতেই পারি না। আমি শুধু হাজির কথা বলছি না, প্রত্যেকটা পদের কথা বলছি। আমি ডাক্তার হতে পারি, মাস্টার হতে পারি, আমি গ্রামের একজন মোড়লও হতে পারি, এগুলিও আমাদের পদ। দেখুন, যার যেমন পদ, যার যেমন ডিগ্রি আছে, এই ডিগ্রি নিয়ে আমরা কতই না নিজেকে অহংকারে ডুবিয়ে রেখে নিজেকে বড় মনে করছি। অপরকে 24 ঘন্টা ঠকিয়ে চলেছি, অপরকে 24 ঘন্টা আঘাত করে চলেছি। এমনকি সুন্দর নাম একজনের আছে, সেই সুন্দর নামটিকে কিভাবে বিকৃতি করা যায় তাও আমরা করে চলেছি। আল্লাহর ওয়াস্তে দেওয়ানা হয়ে যাওয়ার একজন ব্যক্তি আমাদের গ্রামে আছে, যিনার সংসার ভালো লাগে না, যিনি 24 ঘন্টা গ্রামের পাশে একটা ফিল্টার আছে সেখানেই থাকার চেষ্টা করেন এবং রাত্রিও ওখানেই যাপন করারও চেষ্টা করেন, প্রায় করে থাকেন। যে কাউকেই কখনো আঘাত করে না, যে কারোর সঙ্গে কখনো কথাও বলতে চায় না, যে নিজেকে নিয়েই সদাই মহা আনন্দে থাকতে চায়, অথচ ওই ব্যক্তিকেই এই গ্রামের শতকরা 95% লোক তার একটি নতুন নাম দিয়েছে, ফিল্টার বাবা। বেশিক্ষণ সময় সে ফিল্টারে জীবনযাপন করছে, তাকে বলছে ফিল্টার বাবা। তার একটা সুন্দর নামও আছে। আমি একটা উদাহরণ তুলে ধরলাম, ঠিক এই রকমই দেখবেন মানুষকে ভালো কাজে উৎসাহিত করতে আমরা পারি না। সমাজের দুর্বলদেরকে সুস্থভাবে বসবাস করার অধিকার আমরা দিই না। যেখানে যার যেমন দুর্বল আছে, আমরা সেই দুর্বল জায়গা বুঝেই সেখানে আমরা আঘাত করার চেষ্টা করি। কারো গায়ে রং কালো, আমরা তাকে কালো বলে ডাকছি, কেলো বলে ডাকছি। কারো একটি হাত ল্যাংড়া হয়েছে, তাকে আমরা ল্যাংড়া বলে ডাকছি, তার সুন্দর নামটি ভুলে যাচ্ছি। প্রতিটি মুহূর্তে এইভাবে যে আমরা দুর্বলদেরকে আঘাত করছি, এর চেয়ে বড় পাপ আর নাই। আর এই পাপ আল্লাহ কখনোই ক্ষমা করে। এই সমস্ত পাপ যারা করছে তাদেরকে জাহান্নামের আগুনে পুড়তেই হবে। আপনি কারো পরনিন্দা পরচর্চা করছেন, সে আপনার সামনে হয়তো নাই, কিন্তু সে যখন শুনলো, তার কানে যখন পৌঁছালো, তারপর সে তো এসে আপনার সঙ্গে অশান্তি করতে পারে যে তুমি আমার কোথায় কি দেখেছো তার প্রমাণ দাও। আপনি কোথায় পাবেন সে প্রমাণ? আমরা তো বেশিরভাগ কথা অনুমানেই বলে থাকি। এই যে আমরা এপিসোড করছি, আমরা সুফিবাদী, আমাদেরও তো একটা বিশ্বাসের রাস্তা আছে, সেই রাস্তা ধরে আমরা নিজেকে চালনা করার চেষ্টা করছি, নিজেদের মনুষ্যত্বকে জাগানোর চেষ্টা করছি, নিজেকে বিবেকী হওয়ার চেষ্টা করছি, অপরকে এই রাস্তায় আনার চেষ্টা করছি। কিন্তু এক শ্রেণীর পণ্ডিত আছে যারা মাদ্রাসায় উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে, এনারাই বেশিরভাগ আমাদের কমেন্টে গালাগালি করেন। এই গালাগালি করা ইসলামের শিক্ষা? এরা বেশিরভাগই আমাদেরকে আঘাত করে থাকেন। এমন কিছু ভাষা এরা উচ্চারণ করেন যে ভাষা অনেক সময় আমাদেরকে ডিলিটও করতে হয়। তুমি যে সম্বন্ধে বোঝো না সে সম্বন্ধে তোমার মন্তব্য রাখাটাও পাপ। ইসলাম আমাদেরকে এই শিক্ষাই দিয়ে থাকে যে তুমি যার সম্বন্ধে বাজে মন্তব্য করছো সে তোমার থেকে উত্তম হতে পারে। সে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই একথা বলা হয়েছে। তাহলে না জেনে না শুনে এই যে আমরা কমেন্টে একের পর এক আঘাত করে চলেছি, এটা ইসলামের শিক্ষা নয়, এগুলি বড় পাপ। একটা কমেন্টে
একটা মানুষের সারাটা দিন তার বিফলে চলে যেতে পারে। একজনকে ছোট করে দেওয়া, একজনকে অপমানিত করা, একজনকে অসম্মান করা, একজনের সম্বন্ধে কুমন্তব্য রাখা তার সারাটা দিনের কর্মময় জীবনটাকে নষ্ট করে দিতে পারে। আমরা এমন সন্তান যদি মাদ্রাসা থেকে বের করে আনতে পারতাম যে কোনো দিন তার জিহ্বার দ্বারাই কোনো মানুষকে ছোট করবে না, অপমানিত করবে না, আঘাত করবে না, ওপরের কোনো বস্তু চুরি করবে না, তাকে ঠকাবে না, ওপর কোনো বান্দাকে ঠকাবে না, সে হবে আদর্শবান, একজন বিবেকী, একজন উচ্চ চেতনার সম্পন্ন বোধগম্য মানুষ, যাকে আমরা প্রকৃত মানুষ বলি, যে তার আদর্শ দিয়ে, তার আচরণ দিয়ে সমাজকে বুঝিয়ে দেবে যে মনুষ্যত্ব কাকে বলে দেখে নাও। যদি এরকমের আদর্শবান সন্তান মাদ্রাসা থেকে বেরিয়ে আসতো, আমার মনে হয় তাহলে নাস্তিকবাদীরাও তাদের সন্তানদেরকে তারা মাদ্রাসাতে পাঠাতো। হে বিশ্ব দরদি, মানুষের উপরে যে আঘাত করে সে আঘাত পড়ে কাবা ঘরের উপরে। বিবেক দিয়ে বুঝবেন, কথাটি বলেছিল কাজী নজরুল ইসলাম। আমরা ইসলামেরা, আমরা মুসলমানেরা কেউই কাবা ঘরের উপরে আঘাত হানতে পারি না। অথচ আপনি কোরআনের দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, যদি বিচার করেন, তাহলে আপনি জানতে পারবেন যে মানুষের উপরে যদি আপনি আঘাত করেন, সে আঘাত কাবা ঘরের উপরে করা হয়। আপনি তাকে আঘাত দিচ্ছেন, তাকে অপমান করছেন, তাকে ছোট করছেন, হেয় করছেন, তার নিন্দা গাইছেন। এই করে আপনি নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চাইছেন। এতে আপনার শ্রেষ্ঠত্ব হয় না, এতে আপনি বড় পাপী হয়ে যাচ্ছেন। আর এই পাপ আমার মহান আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। যতক্ষণ পর্যন্ত আপনি যাকে আঘাত করেছেন, আপনি যাকে অপমানিত করেছেন, আপনি যাকে ঠকিয়েছেন, তার কাছ থেকে ক্ষমা না চাইছেন এবং তার কাছ থেকে ক্ষমা না পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমার মহান আল্লাহ ওই ক্ষমা, ততক্ষণ পর্যন্ত আমার মহান আল্লাহ ওই পাপের ক্ষমা করতে পারেন না। যে দুর্বলদের পাশে আমাদের দাঁড়ানোর কথা, দাঁড়ানো তো দূরের কথা, তাদেরকে আমরা আঘাতের পর আঘাত করে চলেছি। কাল একটি রাতের বেলায় একটি ফোন এসেছিল এবং সেই ফোনে বুঝতে পারলাম তার পিতামাতা মারা গেছে ছোটোবেলায়। তারা 5টা ভাই বোন, 3টে বোন এবং 2টো ভাই অসহায় অবস্থায় আছে। মেয়েগুলির বয়সের ঊর্ধ্ব সীমানা পেরিয়ে গেছে, কারো কারো বয়স 32-34ও পার হয়ে গিয়েছে, কারো বয়স 25 পার হয়েছে, কারো 27 পার হয়েছে। আমি ওই মেয়েগুলির বয়সের কথা বলছি। যে সমাজে বসবাস করছে সেই সমাজের কথা তুলে ধরছিল আমার কাছে। কোনো ধার দিয়েই তাদের বেরিয়ে যাওয়ার উপায় নাই, সকল ধার থেকেই শুধু আঘাত আর আঘাত আসে। পাশে দাঁড়ানোর লোক কেউ নাই, যদিও কখনো কেউ আসে সেটা কুস্বভাবের মানুষ, কুপ্রস্তাব নিয়ে আসে। তিনি আমার কাছে দুঃখ আফসোস করছিলেন এবং বলছিলেন, গুরুজি এমন কোনো আমল দিন যে আমলের দ্বারাই আমি এই সমস্ত মানুষের কাছ থেকে হেফাজতে থাকতে পারি। আমি তাকে বলেছি যে দরদি, এমন কোনো আমল নাই যে আমলের দ্বারাতে আপনি গার্ড হয়ে যাবেন, সমাজের লোক আপনাকে আর অপমান করবে না, কুদৃষ্টিতে তাকাবে না, লাঞ্ছনা গঞ্জনা দেবে না, এমন কোনো আমল হয় না। বড় আফসোস, বড় আফসোস, মানুষ পবিত্রই তো হতে পারল না, কেমনভাবে সে ইবাদত করবে? ওযু করলেই পবিত্র হওয়া যায়? হাত মুখ চোখ নাক মাথা আমি ভালো করে ধুয়ে নিয়ে এলাম, আমি ওযু বানালাম, ওযু করলেই কি পবিত্র হওয়া যায়? যতক্ষণ পর্যন্ত একটা ব্যক্তির বিবেক জাগ্রত না হয়েছে, ততক্ষণ পর্যন্ত সে যতই ধৌতকরণ করুক সে অপবিত্র। বিবেকের মতো পবিত্র, মনুষ্যত্বের মতো পবিত্র আর কিছু নাই। যে ধর্ম আমাকে দুর্বলের পাশে দাঁড়ানোর পরিবর্তে আঘাত করতে শিখিয়েছে, কখনোই আমার ইসলাম এই শিক্ষা দেয় না। আমার ইসলাম শান্তিময়। আমার ইসলাম যেমন আমাকে শান্তিতে রাখে, তেমনি অপরকে শান্তি রাখার শিক্ষাও দিয়ে থাকে। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি
যে পাপগুলি ক্ষমার অযোগ্য আমার মহান আল্লাহ ক্ষমা করতে পারেন না, যে পাপগুলিকে আমরা পাপ বলে মনেই করি না, সেই পাপই হচ্ছে বড় খতরনাক। সেই পাপের কারণেই প্রজ্বলিত আগুনে আমাদেরকে পোড়ানো হবে, সেই পাপের কারণেই কঠিন জাহান্নামে আমাদেরকে পোড়া হবে, আমাদের অন্তরের কলিজাকে পোড়ানো হবে। যে আপনি একজন মানুষ হয়ে, আপনি একজন বান্দা হয়ে অপর কোনো বান্দাকে ঠকাবেন না। যার যা প্রাপ্য আছে তাকে তা দিয়ে দিন। আপনার প্রয়োজন মতো সম্পত্তি আপনি রাখুন, আপনার প্রয়োজন মতো অর্থ আপনি রাখুন। পাহাড় সমান অর্থ নিজের কাছে জমায়িত না করে তা অপরের কাছে পাঠিয়ে দিন। তাদের পাশে দাঁড়ান, তাদেরকে সহযোগিতা করার হাত বাড়িয়ে দিন। কখনোই কোনো ব্যক্তি আপনার দ্বারাই যেন আঘাত না পায়, আপনার দ্বারাই যেন লাঞ্ছিত না হয়, আপনার দ্বারাই যেন অপমানিত না হয়। আপনি নিজেই ভেবে দেখুন না, আপনি কতক্ষণ পর্যন্ত অপর কোনো আঘাত সহ্য করতে পারবেন? আপনাকে কেউ যদি আঘাত করে, আপনাকে কেউ যদি ছোট করে, আপনি কি সেটা সহ্য করতে পারবেন? নিজের দিয়ে ভাবুন না কেন। তাই অশিক্ষিত হতে পারে, মূর্খ হতে পারে, শারীরিক কোনো দুর্বলতা তাদের জীবনে থাকতে পারে, কেউ কালো হতে পারে, কখনোই কারো দুর্বল স্থানে, কখনো কোনো দুর্বল ব্যক্তিকেই, আমি শুধু দুর্বলদের কথা বলবো না, আপনি অপর কোনো ব্যক্তিকেই কোনো রকমভাবেই আঘাত করবেন না, কোনো রকমভাবেই ঠকাবেন না। যদি আপনি আঘাত করেন, যদি আপনি তাদেরকে ঠকান, যদি তাদের পরনিন্দা পরচর্চা নিয়ে আপনি ব্যস্ত থাকেন, তাহলে আপনার মতো পাপী, আপনার মতো গুনাহগার আর কেউ নাই। এরকমের কর্ম, এরকমের আচরণ যদি আপনাদের কোথাও করা থাকে, তা যত তাড়াতাড়ি পারবেন তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিন। সে ক্ষমা না করলে আমার মহান আল্লাহ ক্ষমা করবে না। আমি এর আগের এপিসোডেও আপনাদেরকে বলেছি, ভালো মন্দের বিচার করার দায়িত্ব আল্লাহ আপনাকে দেয়নি। আপনি তার সৃষ্টি জগৎকে দেখে বুঝতে পারবেন, গাছ কখনোই ভালো মানুষকে ছায়া দেয়, খারাপ মানুষকে ছায়া দেয় না, এই ব্যবস্থা তার কাছে নাই। প্রকৃতির যত সম্পত্তি আছে, প্রকৃতিতে আমার মহান আল্লাহ যা সৃষ্টি করে রেখেছেন, তাদের কাছে ভালো মন্দের বিচার নেই। তাই সেই প্রকৃতিরই একটি ছোট্ট ইউনিট আপনি। প্রকৃতি তার নিজের গতিতে যেভাবে বেয়ে চলেছে, আপনিও সেখানেই সেভাবেই আপনাকে ছেড়ে দিন। আপনি কোনো ব্যক্তিকে ভালো এই কথাটিও বলবেন না, কারণ আপনি যদি কাউকে ভালো বলেন তাহলে আপনার সাপেক্ষেই খারাপ কেউ আছে, মন্দ কেউ আছে, তাই তো আপনি ভালোর কথা বলতে পারছেন। বড় সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে দেখুন, যদি আপনি কাউকে ভালো বলেন তাহলে আপনার কাছেই মন্দটা আছে। অপর কাউকে আপনি মন্দ জানেন, ভালো এবং মন্দের বিচার আপনার অন্তরের মধ্যেই আছে। আপনি আপনার প্রভুর সৃষ্টি করার যে সৃষ্টি জগৎ, সেখানে একজন নিজেকে দাস মনে করুন, যে কেবলমাত্র আমি তাদের সেবা করার জন্য এসেছি। সেবাই হচ্ছে মহাধর্ম, সেবাই হয়ে উঠুক আমাদের জীবনের ব্রত। আপনি নিজেকে গোটা বিশ্ব সেবায় নিয়োজিত করুন, আপনি হয়ে উঠবেন গোটা বিশ্ব প্রতিপালক। গুরুত্ব নিজের পোশাক আশাকের দিকে না দিয়ে, গুরুত্ব নিজের দেহের দিকে না দিয়ে, গুরুত্ব দিন আপনার দ্বারাই যেন কেউ আঘাতপ্রাপ্ত না হয়। আপনি যদি জাহান্নামে যেতে না চান, তাহলে আপনি বান্দা হয়ে অপর কোনো বান্দাকে কোনো রকমভাবে, কোনো পর্যায়ে, কোনো অবস্থানে ঠকাবেন না। এবং আপনি কোনো মানুষকে কোনো রকমভাবে কথার দ্বারাই আঘাত করবেন না, তাদেরকে ছোট করবেন না, অপমানিত করবেন না, হেয় করবেন না। আমার প্রতিটি ভক্তবিন্দুর কাছে অনুরোধ, আপনারা পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকুন, অপরকে ঠকানো থেকে দূরে থাকুন।
কারণ এই সমস্ত গুণাগুলি অতি সূক্ষ্ম ছোট্ট ছোট্ট গুণা মনে হলেও এই গুনার কারণেই আপনাদেরকে জাহান্নামী হতে হবে এবং আল্লাহর প্রজ্বলিত কঠিন আগুনে, কঠিন জাহান্নামের আগুনে আপনাদেরকে পুড়তে হবে। তাই সতর্ক থাকুন, দুর্বলের পাশে দাঁড়ান। যেখানেই এই রকমের দৃশ্য আপনি দেখবেন, একজন আরেকজনকে অপমানিত করছে, একজন আরেকজনকে ঠকাচ্ছে, আপনার যদি এখতিয়ারের মধ্যে থাকে তাহলে আপনি তাকে বোঝানোর চেষ্টা করুন যে আপনি ভুল করছেন। আজ এখান থেকেই থাক। খোদা হাফেজ।